নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জেপি দাস, JBB নিউজ থেকে। আজ ইরান আমেরিকা যুদ্ধের উপরে কিছু আলোচনা করব। আমাদের এবং সারা বিশ্বের উপর এর কি প্রভাব, তার উপর আমরা বিশেষ আলোচনা করব। ইরান ও ইসরায়েলের সংঘাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই যুদ্ধে কিভাবে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে, আমরা এটাও আলোচনা করব। এটি কি শুধুমাত্র একটি আঞ্চলিক যুদ্ধ, না এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে? তেলের দাম থেকে খাদ্য সরবরাহ, শেয়ার বাজার থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে এর প্রভাব পড়বে। এই সংঘাতের পটভূমি হল, সংঘাতটি 2026 সালের 28শে ফেব্রুয়ারি আরও তীব্র আকার ধারণ করে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালায়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পথগুলিতে বিঘ্ন সৃষ্টি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্ট্রেইট অফ হরমুজ, একটি সংকীর্ণ জলপথ যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল আমদানি রপ্তানি হয়। সেই স্ট্রেইট অফ হরমুজ তারা বন্ধ করে দেয়। এটি শুধু সামরিক ইস্যু নয়, এটা পুরোপুরি বিশ্ব অর্থনীতির একটা লাইফ লাইন। এতে করে তৈরি হয়েছে তেলের সংকট, সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব বাণিজ্য। এই যুদ্ধে সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে জ্বালানির উপর। তেলের দাম অনেক ক্ষেত্রে প্রায় 40 ভাগ বেড়ে গেছে। প্রাকৃতিক গ্যাসেরও দাম বেড়ে গেছে। আপনারাও জানেন আমাদের প্রতিদিন গ্যাস পেতে কত অসুবিধা হচ্ছে, কালোবাজারি করা হচ্ছে, এবং এটা ভারতের অর্থনীতির উপরও ভীষণভাবে প্রভাব ফেলেছে। এটার কারণ কি? এটা কেন হচ্ছে? কারণ যখন তেলের সরবরাহ ঝুঁকির মধ্যে পড়ে, তখন বাজারে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর তেল যেহেতু পরিবহন, বিদ্যুৎ এবং শিল্পে ব্যবহৃত হয়, তাই সব কিছু এর তেল সরবরাহের উপর এটার প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা বলছেন এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকট হতে পারে। বৈশ্বিক মুদ্রাস্ফীতি এতে করে ভীষণভাবে বেড়ে গেছে। জ্বালানির দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, পরিবহন খরচ বেড়ে যায়, খাদ্যের দাম বেড়ে যায়, উৎপাদন খরচ বৃদ্ধি পায়। এর ফলে পুরো অর্থনীতিতে এক ধরনের চেইন রিঅ্যাকশন তৈরি হয়। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারকে ধ্বংস করে দিতে পারে। শেয়ার বাজার এবং আর্থিক অস্থিরতা এসব সৃষ্টি হতে পারে। এই যুদ্ধ বিশ্ব আর্থিক বাজারকেও কাঁপিয়ে দিয়েছে। অনেক দেশের শেয়ার বাজার পড়ে গেছে। আমাদের দেশেরও শেয়ার বাজার ভীষণভাবে পড়ে গেছে। প্রায় 22,000 রুপির কাছাকাছি চলে এসেছে নিফটি। বিনিয়োগকারীরা সতর্ক হয়ে উঠেছেন। ঋণ বাজারে চাপ তৈরি হয়েছে। সহজ ভাষায়, ব্যবসার জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে, যা অর্থনৈতিক প্রবৃত্তিকে কমিয়ে দেবে। বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় এতে করে বিঘ্ন সৃষ্টি হবে। আরেকটি বড় সমস্যা হলো আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন। জাহাজ চলাচল রুটে সমস্যা হচ্ছে। পণ্যের বীমা খরচ বেড়ে গেছে। বেশ কিছু বিমানপথ বন্ধ হয়ে গেছে। যদি স্ট্রেইট অফ হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি সার ও খাদ্য সরবরাহ সমস্যা তৈরি হচ্ছে, যা কৃষিক্ষেত্রকে প্রভাবিত করছে। উন্নয়নশীল দেশের উপরে এর প্রভাব পড়েছে ভীষণভাবে। ভারত, পাকিস্তান, মিশরের মতো উন্নয়নশীল দেশগুলো বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এরা তেল আমদানির উপরে নির্ভরশীল। তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, সরকারি বাজেটে চাপ পড়ে, মুদ্রার মান কমে যেতে পারে, কিছু দেশের অর্থনীতি গুরুতর সংকটে পড়তে পারে। এতে করে শক্তির পরিবর্তন হতে পারে। এটি একটি লুকানো প্রভাব। এই সংকট এর কিছু কিছু ইতিবাচক দিকও আছে। সেই ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে, এখন বিশ্ব নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি।
এটি দেখাচ্ছে ভবিষ্যতে তেলের উপর নির্ভরতা কতটি কমানো জরুরি। বিশ্ব এখন কি তাহলে মন্দার দিকে যাচ্ছে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্ব কি মন্দার দিকে এগোচ্ছে? তিনটি সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, যুদ্ধটা যদি স্বল্পমেয়াদী যুদ্ধ হয় তাহলে এর প্রভাব সাময়িক হবে এবং দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার হয়ে যাবে। কিন্তু যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয় তাইলে দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এসব হবে এবং বড় মাত্রায় সংঘাত বৃদ্ধি পেতে পারে। বৈশ্বিক মন্দা, আর্থিক সংকট, বর্তমান বিশ্ব একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত সংকটপূর্ণ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। সবার শেষে আমি শুধু এইটুকুই বলবো, মধ্যপ্রাচ্য বিশ্বের মোট অর্থনীতির খুব বড় অংশ নয়, কিন্তু এটা নিয়ন্ত্রণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, দ্যাট ইজ এনার্জি, জ্বালানি। আর আজকের বিশ্বে জ্বালানি মানেই অর্থনীতি। সবার শেষে এইটুকু বলবো, এই যুদ্ধের পরে তেলের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, বাজারে অস্থির হয়ে উঠেছে, বাণিজ্য ব্যাহত হয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে রয়েছে ভীষণ ঝুঁকিতে। ইরান ইসরায়েল সংঘাত শুধু একটি যুদ্ধ নয়, একটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ। যদি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন এই সংঘাত শীঘ্রই শেষ হবে নাকি দীর্ঘমেয়াদী সংকটে পরিণত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন, সচেতন থাকুন, এই অনুরোধ জানিয়ে আজকের মতো আমার এই ডিসকাশন এখানে শেষ করছি। ধন্যবাদ।